সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো। আমি আমার ভিডিওগুলোতে এই শব্দার্থগুলো খুবই কম শিখিয়েছি আগের ভিডিওগুলোতে, তাই আপনারা সকলেই আজকের শব্দার্থগুলো মুখস্থ করে রাখবেন। আর আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন। তো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় কিছু শিখতে পারবো বা ভিডিওটা ভালো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা এখন শুরু করতেছি আমাদের ভিডিওটা বা ক্লাসটা। আমাদের প্রথম শব্দটি দিয়েছি মশলা। আমরা রান্নার ক্ষেত্রে যে মশলা ইউজ করি, এই মশলাকে ইতালিতে বলা হয় স্পেজিয়া। স্পেজিয়া মানে হচ্ছে মশলা। বলুন তো কি বলবো? আমার সাথে সাথে বলবেন, প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করবেন। স্পেজিয়া মানে মশলা। তার পরবর্তীতে আছে মরিচ। আমরা মরিচ, ঝাল বা লঙ্কা বলি, এটাকে আমরা ইতালিতে বলবো পেপে। পেপে মানে হচ্ছে মরিচ। পেপে নামে বাংলাদেশে যদিও সবজি আছে, বাট ইতালিতে মরিচকে বলা হয় পেপে। আরেকটা হচ্ছে কালো জিরা। কালো জিরা বা কালো জিরে যেটাই বলেন, এটাকে আমরা ইতালিতে বলবো কুমিনো নেরো। কুমিনো নেরো মানে হচ্ছে কালো জিরা। তার পরবর্তীতে আছে আদা। আদা, এই আদাকে ইতালিতে বলা হয় জেনজেরো। জেনজেরো মানে হচ্ছে আদা। তাহলে আমরা একে একে এইভাবে কিন্তু শব্দ শেখাবো, প্রায় 30-35টা শেখাবো আজকে। তো যাই হোক, এর পরবর্তীতে আছে জিরা। আগে শিখিয়েছি কালো জিরা, সেটাকে আমরা বলবো কুমিনো নেরো। আর যেটা শুধু জিরা, এটাকে আমরা বলবো কুমিনো। কুমিনো মানে জিরা, আর নেরো মানে কালো। কুমিনো নেরো কালো জিরা এমনটা বোঝানো হয়, বা ব্ল্যাক, সেই ব্ল্যাক বা কালো এটাকে বলা হয় নেরো। এর পরবর্তীতে আছে হলুদ। হলুদ আমরা মশলা হিসেবে ইউজ করি, তো এই হলুদকে বলা হয় জাল্লো। ইতালিয়ান ওয়ার্ড জাল্লো। জাল্লো মানে হচ্ছে হলুদ। এরপর আছে লবঙ্গ। আমরা গরম মশলার ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আপনার একটা হচ্ছে দারুচিনি, তারপর আরেকটা হচ্ছে লবঙ্গ, এরকম অনেক জিনিস আছে। তো এই লবঙ্গ যেটা, এটাকে আমরা বলবো কিওদি দি গারোফানো। কিওদি দি গারোফানো মানে হচ্ছে লবঙ্গ। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তীতে প্রথম শব্দটি আছে মাংস। মাংস বা গোস্ত, এটাকে আমরা ইতালিতে বলি কার্নে। কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত। এখন সেটা যেটার মাংসই হোক, আমরা কার্নে বলবো, আর নির্দিষ্ট করে নাম উল্লেখ করে বলতে পারেন। তো যাই হোক, আমি সবগুলার নামই দিয়ে দিচ্ছি। যেমন গরু, গরুকে আমরা ইতালিতে বলি মুক্কা। মুক্কা মানে হচ্ছে গরু। গরু বা গাভী যেটাই বলেন, এটাকে বলা হয় মুক্কা। আরেকটা হচ্ছে ছাগল। এমনটা না যে গরু ছাগল শুধু বাংলাদেশে আছে, ইতালিতে অভাব নেই, অ্যাভেলেবেল ফার্ম আছে। তো দেখবেন এই গরুকে বলবেন মুক্কার, ছাগলকে বলবেন কাপড়া। কাপড়া মানে হচ্ছে ছাগল, ইংরেজিতে আমরা গড বলি, এটাকে বলা হয় কাপড়া। এর পরবর্তীতে আছে উট। উট যদিও ইতালিতে কম আছে, বাট শিখতে তো হবে। এই উটকে আমরা ইতালিতে বলবো কামেল্লো। কামেল্লো মানে হচ্ছে উট। আবারও বলতেছি, উট, এটাকে আমরা ইতালিতে বলবো কামেল্লো। এর পরবর্তীতে আছে বিড়াল। বিড়ালকে আমরা ইতালিতে বলবো গাত্তো। গাত্তো মানে হচ্ছে বিড়াল। বলুন তো কি মানে বিড়াল? গাত্তো মানে বিড়াল। এর পরবর্তীতে আছে পাখি। পাখি, অনেক ধরনের পাখি আছে, তো বিভিন্ন ধরনের নামতে এক ভিডিওতে দেওয়া সম্ভব না। তো এই পাখিকে আমরা বলবো উচ্চেল্লো। উচ্চেল্লো কোথায় বলবো? ইতালিতে। আমরা যারা ইতালিতে আছি, ইতালিতে পাখিটাকে আমরা বলবো
উচ্চেল্লো। তার পরবর্তীতে আছে কুকুর। কুকুরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলকানে। ইলকানে মানে হচ্ছে কুকুর। এখন বলবেন ইল কেন আসলো? ইল হচ্ছে আর্টিকলের জন্য। এই আমরা গরুর আগেও একটা দেই, লামুক্কা। লামুক্কা মানে গরু। তো ইলকানে মানে হচ্ছে কুকুর। কানে মানে কুকুর, ইল এমনিতেই দেওয়া। যাই হোক, কানে বলবেন, কানে মানে কুকুর। তো পরবর্তীতে আছে মিষ্টি। আমরা মিষ্টি মিষ্টি খাই না আমরা? তো এই মিষ্টিকে আমরা ইতালিতে বলবো দোলচে। কি বলবো? দোলচে। দোলচে মানে কি? মিষ্টি। ইংরেজিতে আমরা সুইট বলি। তার পরবর্তীতে আছে লবণ। মিষ্টি, লবণ। এই লবণকে আমরা ইতালিতে বলবো সালে। সালে মানে হচ্ছে লবণ। দোলচে মিষ্টি, সালে লবণ। সালে লবণ, দোলচে মিষ্টি। এর পরবর্তীতে আছে চিনি। আমরা চিনি বা সুগার যেটাই বলি, এটাকে আমরা ইতালিতে বলবো জুক্কেরো। জুক্কেরো মানে হচ্ছে চিনি বা সুগার, যে যেটাই বলেন একই কিন্তু। জুক্কেরেও যা, চিনিও সেটা, সুগারও সেটা। বা আরবিতে এটাকে কি বলা হয়? সুক্কার। সুক্কার মানে চিনি। তো যাই হোক, এর পরবর্তীতে আছে পান। পান বলতে পান পাতা, যেটা আমরা পান পাতা খাই না, পান সুপারি চুন। তো এই পানকে আমরা বলবো বেতেল। ইতালিয়ান ওয়ার্ড বেতেল মানে হচ্ছে পান। এবং পানের ভিতরে আমরা হচ্ছে চুন দেই, হোয়াইট কালারের একটা আবরণ দেই না, সফট একটা আছে আপনার ক্রিমের মতো, চুন যেটাকে বলি। এটাকে আমরা ইতালিতে বলবো কালচে। কালচে মানে হচ্ছে চুন বা চূর্ণ যেটাই বলেন। তার পরবর্তী শব্দটি আছে সিগারেট। সিগারেট আমরা তো সকলেই মোটামুটি সিগারেট করি। তো যাই হোক, এই সিগারেটকে আমরা বলবো সিগারেত্তে। সিগারেত্তে মানে হচ্ছে সিগারেট। তার পরবর্তী শব্দটি আছে ভয়ঙ্কর। কোন একটা ব্যাপারে ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই ভয়ঙ্কর বলতে গেলে আমরা ইতালিতে বলবো তেররিবিলে। তেররিবিলে মানে হচ্ছে ভয়াবহ বা ভয়ঙ্কর। সো ভিউয়ার্স, এই প্রত্যেকটা শব্দকে কিভাবে মুখস্থ করবেন? এইভাবে ভিডিও দেখলে তো আর মুখস্থ হয় না। ভিডিও দেখে ভিডিও থেকে উচ্চারণটা দেখবেন, যদি সম্ভব হয় খাতায় লিখবেন। খাতায় লিখলে একটা জিনিস কি, আপনি ভিডিওটা দেখলেন, একবার মেমোরিতে গেল, দ্বিতীয়বার যখন লিখবেন আবারও মনে পড়বে। তো এরকম 2-4 বার দেখলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আর একটু প্র্যাকটিস করবেন, যে কাজটা করেন, যে বেসিক শব্দগুলো দরকার হয় এগুলো একটু রেগুলার প্র্যাকটিস করবেন। যাই হোক, পরবর্তীতে আছে ফুয়াকো। ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন। আমরা আগুন বলি, আগুনকে ইতালিতে বলা হয় ফুয়াকো। তার পরবর্তীতে আছে পানি। পানি বা জল বা ওয়াটার যেটাই বলেন, এটাকে ইতালিতে বলা হয় আকোয়া। ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি। ফুয়াকো, আকোয়া। এরপর আছে লোহা। লোহা যেটাকে আমরা কি বলি, আয়রন বলি ইংরেজিতে, কিন্তু ইতালিতে এটাকে আমরা কি বলবো? ইতালিতে আমরা এটাকে বলবো ফেররো। ইতালিয়ান ওয়ার্ড ফেররো মানে হচ্ছে লোহা। তার পরবর্তী শব্দটি আছে কাঠ। আমরা কাঠের বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, যেমন খাট, সোফা, আরো বিভিন্ন আসছে। যাই হোক, এই কাঠকে আমরা ইতালিতে বলবো লেনিও। এখন কেন বলবো ইতালিতে? কারণ ইতালিয়ান শব্দ লেনিও মানে হচ্ছে কাঠ। এরপর আছে মাটি। মাটি, এই মাটিকে কি বলা হয়? মাটিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুঅলো। সুঅলো মানে হচ্ছে মাটি। লেনিও, সুঅলো, ফেররো, আকোয়া, ফুয়াকো প্রত্যেকটা কিন্তু দরকারি। তার পরবর্তীতে একটা শব্দ আছে, সেটা দেখুন, স্বর্ণ বা সোনা যেটাকে বলি। স্বর্ণ বা সোনা যেটাকে গোল্ড, এই গোল্ডকে ইতালিতে বলা হয় অরো। অরো মানে হচ্ছে স্বর্ণ বা সোনা। তারপরে আছে রূপা। সোনা, রূপা, রূপা সোনাতেই রূপা যেটা, এটাকে ইতালিতে বলা হয় আর্জেন্তো।
আর্জেন্তো মানে হচ্ছে রূপা। আমার সাথে বলুন তো কি মানে রূপা? আর্জেন্তো মানে রূপা, অরো মানে সোনা। তো ভিউয়ার্স, এর পরবর্তী শব্দটি আছে প্রহরী। প্রহরী বা যারা পাহারা দেয় এদেরকে আমরা ইতালিতে বলবো গুয়ার্দিয়া। গুয়ার্দিয়া মানে হচ্ছে প্রহরী। বাংলাতে আমরা প্রহরী বা পাহারাদার বলি, এটাকেই আমরা ইতালিতে এসে বলবো গুয়ার্দিয়া। এখন পাহারা দেয় কেন প্রহরীরা? যাতে কোনো অপরাধ না ঘটে। তো এই অপরাধ এটাকে আমরা ইতালিতে বলবো ক্রিমিনে। ক্রিমিনে মানে হচ্ছে অপরাধ। বলুন তো কি মানে অপরাধ? ক্রিমিনে মানে অপরাধ। অপরাধ করে কে? একজন অপরাধী। তো এই অপরাধী এটাকে কি বলা হয়, বা দোষী যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেনালে। পেনালে মানে হচ্ছে অপরাধী। গুয়ার্দিয়া প্রহরী, ক্রিমিনে অপরাধ, আর পেনালে মানে হচ্ছে অপরাধী। অপরাধীকে যাই হোক আমরা আটক করি, তো এই আটক বা আটক করা এটাকে ইতালিতে বলা হয় দেতেনচিওনে। দেতেনচিওনে মানে হচ্ছে আটক বা আটক করা। তারপরে আছে ভালোবাসা। ভালোবাসা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি লাভ। লাভ মানে ভালোবাসা, প্রেম ভালোবাসা যেটাই বলেন, এটাকে ইতালিতে বলা হয় আমোরে। আমোরে মানে হচ্ছে ভালোবাসা। এর পরবর্তী শব্দটি আছে ধর্ষণ বা রেপ যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তুপ্রো। স্তুপ্রো মানে হচ্ছে রেপ, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তুপ্রো। তো যাই হোক, এর পরবর্তীতে আরেকটি শব্দ আছে, বাংলাটা দেখে নেন। তো এটাকে আমরা ইতালিতে কি বলবো? ইতালিতে আমরা বলবো সেসো। সেসো মানে হচ্ছে এই ওয়ার্ডটা। যাই হোক, একটু দেখে মানে উচ্চারণ করে নেন। এটাকে আমরা ইতালিতে বলবো সেসো, ইতালিতে এসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে অনেকগুলা শব্দার্থ দেওয়ার চেষ্টা করেছি। এই শব্দগুলো মনে হয় আমার আগের কোনো ভিডিওতে খুব কমই দেখেছেন, যদিও দেখেন খুব কম দেখেছেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।